এবারের বাজেটে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৬,৯১৭ কোটি টাকা, নৌপথ উন্নয়নে ৯,০৮১ কোটি, রেলে ৯,৯৪১ কোটি ও সেতু বিভাগের জন্য ২,৯০৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়। এছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নে বাজেটে গুরুত্ব পেয়েছে ঢাকার মেট্রো সম্প্রসারণ প্রকল্প। ২৬-২৭ অর্থবছরে ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে মাননীয় স্পিকার। রেডিয়াল রুট নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, ৬টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা। পরিবেশ বান্ধব পরিবহন জনপ্রিয় করে তুলতে বৈদ্যুতিক গাড়ি ও এর ব্যাটারি উৎপাদন, চার্জিং অবকাঠামো এবং বৈদ্যুতিক বাস ও ট্রাকের ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। ইভি চার্জার ও চার্জিং স্টেশনের আমদানি শুল্ক ৩৯.৭৫% থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। আর জ্বালানি চালিত গাড়ি আমদানিতে নিরুৎসাহিত করতে শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন করা হবে। দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ, সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগাযোগ সম্প্রসারণ। এছাড়া পরিবহন, ক্যারিং ও গাড়ি ভাড়া সেবা খাতের উৎসে কর ৫% থেকে কমিয়ে ২% নির্ধারণ করা হয়েছে, যা পরিবহন ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮,২৯২ কোটি টাকা।